বশীকরণটা হয়, কোন বশীকরণটা হয় না। অনেক সময় আপনারা অনেক তান্ত্রিকের কাছে যান, বশীকরণের জন্য পয়সাও খরচা করেন, বা তিনি একটা আপনাকে ডেটও দেন, তারপরেও দেখা যায় যে সেই বশীকরণটা হচ্ছে না বা হচ্ছে। কখন বশীকরণটা হয় আর কখন বশীকরণটা হয় না, চলুন আমি একটা বশীকরণের ছোট টোটকা আপনাদেরকে বলি। যাদের স্বামী স্ত্রীতে মিল নেই তারা একটা বশীকরণ অ্যাপ্লাই করতে পারেন, এবং সেই বশীকরণের মাধ্যমে যদি আপনারা স্বামী স্ত্রীরা সুখে শান্তিতে থাকতে পারেন, সেটা আমাদের জন্য ভালো, আপনার সংসারটাও বেঁচে যাবে। অনেক সংসার আজকে ডিভোর্সের পথে যেতে বসেছে। টোটকা বলি আপনাকে, যার কাছ থেকে আপনি কোনো টাকা পয়সা নিয়েছেন, যে আপনাকে ডিস্টার্ব করছে, বা আপনার কাছ থেকে কেউ টাকা পয়সা নিচ্ছে ডিস্টার্ব করছে, বা আপনার পাশাপাশি কোনো জায়গা সে মানুষটা বারবার আপনাকে ডিস্টার্ব করছে, পরিবারে কোনো ঝুট ঝামেলা অশান্তি লাগানোর চেষ্টা করছে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে, আপনার বাড়িতে বারবার এসে আপনার বাড়ির পারিবারিক সুখ নষ্ট করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে আপনি এটাই অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু আপনার ওয়াইফকে কেউ কন্ট্রোল করছে, আপনার ওয়াইফকে কেউ বুদ্ধি দিচ্ছে, তার বুদ্ধি দিয়ে আপনার ওয়াইফ চলছে। উনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেন যে হ্যাঁ আমার শাশুড়ি মা। আসলে কিছু মানুষ থাকে যারা কিন্তু, সবাই চায় আমাদের সন্তান ভালো থাকুক, কিন্তু সন্তানকেও যে কোনো কষ্ট ভোগ করতে হতে পারে, বা সন্তানকে যে প্রতিনিয়ত লড়াই করতে শেখাতে হতে পারে, সেটা কিন্তু অনেকেই সাপোর্ট করেন। মঙ্গলম ভবতু। বশীকরণ আপনারা সবসময় চান, বা আমাদের কাছে বেশিরভাগই ক্লায়েন্ট আসেন যারা তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে নিজেরা বশীকরণ করে কারোর ভালোবাসা, কারোর আদর, মানসিক সুখ শান্তি খোঁজার জন্য আমাদের মতো যারা জ্যোতিষতন্ত্র আমরা এই পথে আছি তাদের কাছে আসেন। আজকে আমি বলবো বশীকরণের সমস্ত রকম প্রকারভেদ। পুরো অনুষ্ঠানটা শুনতে থাকুন, কোন বশীকরণটা হয়, কোন বশীকরণটা হয় না। অনেক সময় আপনারা অনেক তান্ত্রিকের কাছে যান, বশীকরণের জন্য পয়সাও খরচা করেন, বা তিনি একটা আপনাকে ডেটও দেন, তারপরেও দেখা যায় যে সেই বশীকরণটা হচ্ছে না বা হচ্ছে। কখন বশীকরণটা হয় আর কখন বশীকরণটা হয় না, কোন কোন জিনিসের ক্ষেত্রে বশীকরণ অ্যাপ্লাই করা যায়, কোন কোন জিনিসের ক্ষেত্রে বশীকরণ অ্যাপ্লাই করার দরকার পড়ে না, বা কোন কোন জিনিসের জন্য বশীকরণের কোনো প্রয়োজনই পড়ে না, এই বশীকরণ সংক্রান্ত টোটাল ভিডিওটা আপনারা যদি দেখেন, এখানে আপনি এমন ছোট ছোট কিছু টোটকা বলবো আপনাদেরকে, যেই টোটকাগুলো আপনার কিন্তু কাজ দেবে, এবং সেগুলো ভীষণ কার্যকরী টোটকা, যা আপনি বাড়ির কিছু ছোট ছোট জিনিস থেকেও করতে পারবেন। আসুন জানি যে বশীকরণ প্রকারভেদটাকে জানি। বশীকরণ প্রধানত দু প্রকার হয়। একটা হচ্ছে সাদা বশীকরণ, আমরা যারা তান্ত্রিক, আমরা যারা তন্ত্র সাধনার পথে আছি, আমরা যারা শাক্ত মতে আছি বা শক্তি মতে আছি, তারা কিন্তু আমাদের এই বশীকরণটার উপরে আমরা বেশি জোর দিই, বা যে সৎকর্মগুলো আছে সেগুলো কিন্তু আমরা করে থাকি, এই ক্রিয়াগুলো করে থাকি। ভৈরব তন্ত্রে বশীকরণের যেসব উল্লেখ আছে সেগুলো একটা একটা করে আমি অবশ্যই পরে বলবো। আগে বশীকরণের প্রকারভেদটা জানি, সাদা বশীকরণ আর কালো বশীকরণ। ভালো কাজের জন্য, ভালো থাকার জন্য, কারোর ভালোবাসা পাওয়ার জন্য যে বশীকরণের ক্রিয়াগুলো আমরা করে থাকি, বা আপনারা করার জন্য আমাদের কাছে আসেন, সেগুলোকে বলা হয় সাদা বশীকরণ। কালো বশীকরণ যখন কোনো মানুষকে ক্ষতি করে, তাকে হাতের বশে করে, তার কিছু জিনিসকে নষ্ট করা, বা তার কোনো জিনিসকে নিজের করে পেয়ে নেওয়া, এগুলোকে এক প্রকার কিন্তু ক্ষতিমূলক কাজ বলা হয়, বা খারাপ উদ্দেশ্যে যে কাজটা করা হয়, খারাপ উদ্দেশ্যের জন্য যে বশীকরণটা করা হয়, সেটাকে আমরা কালো বশীকরণ বলে থাকি। এই যে বশীকরণ কথাটা, বশীকরণ কথা অ্যাকচুয়ালি যদি অর্থ বলেন, তাহলে কিন্তু তার অর্থ হলো ফাঁদে ফেলা। বশীকরণ কথার অর্থ হলো এক প্রকার, যদি কোনো অর্থ বলেন তাহলে সেটা হচ্ছে ফাঁদে ফেলা। কাউকে আপনি আপনার কন্ট্রোলে বা আপনার জীবনে তাকে ফাঁদে ফেলে আপনি কোনো কার্যসিদ্ধি করতে চাইছেন, সেই
আচার, কিছু উপাচার, কিছু নিয়ম সবকিছু থাকে বশীকরণের মধ্যে। যখন আপনারা নিজেরা ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখে ছোট ছোট টোটকা করলেন, সেটা কাজ করলো, আবার অনেক সময় আমাদের কাছেও আপনারা আসেন, সেগুলো কিন্তু কার্যকরী হবে। কিন্তু যেগুলো জিনিসগুলো আপনারা জানেন না, সেগুলো আপনাদের না করাই ভালো। যে জিনিস সম্পর্কে আপনাদের আইডিয়া নেই, সেগুলো আপনাদের না করাই ভালো। অনেক সময় অনেক কিছু টোটকা আপনারা ইউটিউবে দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, কোথাও কোনো পাতার ব্যবহার, কোথায় কোনো মশলার ব্যবহার, কোথায় কোনো কিছু শস্যের ব্যবহার, সেগুলো দিয়ে হয়তো বশীকরণ, বা কিছু শিকড় বাকড়ের ব্যবহার। না জেনে কোনো খাবার জিনিস চট করে কাউকে খাওয়াতে যাবেন না। এতে কিন্তু হিতকে বিপরীত হতে পারে, তার কিন্তু কোনো সমস্যা শুরু হতে পারে, এবং তার কিছু নেগেটিভ এফেক্টও আপনাকে কিন্তু ভোগ করতে হতে পারে। তাই আমি সবসময় বলবো, অবশ্যই আমরা যারা এই ক্রিয়াগুলো করি আমাদের সাথে যোগাযোগ করবেন। পরিপূর্ণভাবে যদি রেজাল্ট পেতে হয়, সঠিক যিনি কাজ করেন বশীকরণের, আমার প্রচুর ভিডিও আছে, সেগুলো থেকে দেখলেও কিছু কিছু আপনারা আইডিয়া করতে পারবেন। আমি এমন কিছু টোটকা বলি যেগুলো কিন্তু খাওয়া রিলেটেড নয়, সেই টোটকাগুলো কিন্তু কাজ দেয়। চলুন আমি একটা বশীকরণের ছোট টোটকা আপনাদেরকে বলি। যাদের স্বামী স্ত্রীতে মিল নেই, তারা একটা বশীকরণ অ্যাপ্লাই করতে পারেন, এবং সেই বশীকরণের মাধ্যমে যদি আপনারা স্বামী স্ত্রীরা সুখে শান্তিতে থাকতে পারেন, সেটা আমাদের জন্য ভালো। আপনার সংসারটাও বেঁচে যাবে। অনেক সংসার আজকে ডিভোর্সের পথে যেতে বসেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সাদা বশীকরণ, মানে ভালো বশীকরণের ভালো যে দিকগুলো আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাড়িতে যদি একটা গ্লাসের মধ্যে একটু জল নেবেন, একটা গ্লাসের মধ্যে একটু জল নেবেন, এবং আপনার যদি স্ত্রী যদি করছেন তো স্বামীর, আর স্বামী যদি করছেন তো স্ত্রীর, কোনো এটো খাবার, মানে খাবার খেয়ে চলে যাওয়ার পরে যে উচ্ছিষ্টটা পড়ে থাকে, সেই উচ্ছিষ্টটা নিয়ে আপনি ওই জলের মধ্যে দিয়ে দেবেন, এবং সেই জলের মধ্যে দেওয়ার পরে এটা 3 দিন থাকবে আপনার বাড়িতে ঢাকা অবস্থায়, মানে ঢাকা দিয়ে অবস্থায় রাখবেন। ঠিক 3 দিন পরে জলটাকে তুলে ওর মধ্যে 3 চিমটে লবণ দেবেন। যখন লবণ দেবেন, আপনি যাকে বশীকরণ করতে চাইছেন, মানে স্বামীর নাম নিয়ে 3 বার এক নিঃশ্বাসে 3 চিমটে লবণ দেবেন। এবার এই জলটাকে পরিষ্কার কোনো পুকুরে, কোনো নোংরা বা নর্দমাতে নয়, পরিষ্কার কোনো পুকুরে বা নদীতে যেখানে প্রবাহিত হয় জল, বা যেখানকার জল খুব পরিষ্কার, সেখানে এই জলটা ফেলে দিয়ে আসবেন। এবং আপনার যে ইষ্ট আছে, ইষ্ট দেবীর নাম করে, যে ওনার সঙ্গে আমার যাতে মিলন হয়, সেটা আপনি করবেন। এছাড়াও আরো কিছু টোটকা থাকে যেগুলো আপনারা করতে পারেন। যদি আপনার নিজের নাম এবং যাকে বশীকরণ করছেন তার নাম একটা পান পাতার মধ্যে লিখতে পারেন, সেই পান পাতাটাকে ভালো করে মুড়ে, সেটাকে 4টে লবঙ্গ মুড়ে, 4টে লবঙ্গ একটা একটা করে ওই বশীকরণের যে পান পাতাটা লিখলেন দিয়ে, এই পান পাতাটার মধ্যে যদি পারেন 1 টুকরো ছোট হলুদ দিতে পারেন, তাহলে আরো খুব ভালো হয়। এই পান পাতাটাকে 3টে দিন আপনারা যে বাড়িতে শয়ন করছেন সে বাড়িতে রাখবেন। এর সাথে রাখবেন একটা ময়ূরের পালক। আপনি যে বিছানায় শুচ্ছেন সেই বিছানার তলায় একটা ময়ূরের পালক, যাকে বশীকরণ করতে যাচ্ছে, স্বামী হলে স্বামীর নাম নিয়ে, স্ত্রী হলে স্ত্রীর নাম নিয়ে ময়ূরের পালকটা রাখবেন। দেখবেন দুজনের মধ্যে খুব মিল এবং আনন্দের একটা জীবন কাটবে। পরে ওই পানটা যখন শুকিয়ে আসবে, আস্তে 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 যখন শুকিয়ে আসবে, কারণ পান তো আর গন্ধ ছাড়বে না বা নষ্ট হবে না, আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে। যখন শুকিয়ে যাবে, একবারে শক্ত হয়ে যাবে, তখন ওটা কোনো প্রবাহিত জলে ফেলে দেবেন। তাছাড়া পর্যন্ত ওটা ওখানেই রেখে দেবেন, বাড়িতে রেখে দেবেন। এবার আপনারা যারা আপনাদের অফিসে কোনো কর্মে উন্নতি, ধরুন আপনি বহুদিন ধরে কাজ করছেন, আপনি পলিটিক্সের শিকার, আপনার কর্মে উন্নতি হচ্ছে না, আপনার প্রমোশন হচ্ছে না, কিন্তু অন্যজনের হয়ে যাচ্ছে, বা বসের সঙ্গে আপনার ব্যবহার ভালো না, এক্ষেত্রে কিন্তু আপনি বশীকরণকে ব্যবহার করতে পারেন, বশীকরণ মন্ত্রকে ব্যবহার করতে পারেন, বশীকরণ ক্রিয়া ব্যবহার করতে পারেন। আমার নিচের দেওয়া যে নাম্বারগুলো আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং কলিং নাম্বারও দেওয়া আছে, এই নাম্বারগুলোতে আপনারা ফোন করুন। আমার বুকিং আছে, যেটা ভিজিট অ্যামাউন্ট আছে, সেই ভিজিট অ্যামাউন্ট আপনারা পে করুন, প্রথমে ভিজিট অ্যামাউন্ট পে করুন, এবং আমার সাথে কথা বলতে চাইলে কথা বলুন। সেই বশীকরণ ক্রিয়াটা আপনি কি করতে চাইছেন, কতদিন ধরে আপনার সমস্যাটা হচ্ছে, এইগুলো আগে আমি দেখে তারপর আপনাকে বলবো যে এই বশীকরণটা কতদিন আপনার সময় লাগতে পারে,
এবং কত টাকা আপনার খরচ পড়তে পারে। এটা ক্রিয়ার জন্য, এটা কাজের জন্য অনেক কিছু জিনিসের খরচ পড়ে। এখন তো কোনো জিনিস কোনো দোকান থেকে বা আপনি বাইরে থেকে কোনো জিনিস আপনি ফ্রিতে পাবেন না। তো সেগুলো কিন্তু কালেক্ট করে কিনতে হয়, কিনে আমাদেরকে ক্রিয়াগুলো করতে হয়। তো সেটা আমি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো। তারপর আপনারা যদি এগ্রি থাকেন আস্তে আস্তে এগোবেন, তারপরের প্রসেস আমি আপনাদেরকে জানাবো। কিন্তু অনেকে দেখবেন নানা রকম আপনাকে নিয়ম দিচ্ছে, এই নিয়ম না পালতে পারলে হবে না, ওই নিয়ম না পালতে পারলে হবে না। না, দেখুন, প্রথমত আপনি যদি তন্ত্রক্রিয়ার মধ্যে আসেন, অবশ্যই কিছু না কিছু আপনাকে ওনার কথা মতো চলতে হবে। কোন দিনে কোন জিনিসটাকে আপনি পুজো করবেন বা কোথায় পুজোটা দেবেন, সেগুলো অবশ্যই আমরা যারা এই সাধন পথে আছি বা তন্ত্র পথে আছি বা যারা এই ক্রিয়াগুলো করে থাকি, সৎকর্ম ক্রিয়াগুলো করে থাকি, তারা তো আপনাকে অবশ্যই গাইড করে দেবো। কিন্তু প্রচুর যারা এমন কিছু নিয়ম দিল যেগুলো আপনি পালতেই পারবেন না, তাহলে জানবেন সেই জ্যোতিষ বা সেই তান্ত্রিক আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন না। তিনি শুধুমাত্র অর্থ রোজগার জন্য বা লোভ লালসার জন্য এই ক্রিয়াগুলোকে আপনার কাছে নিয়ে আসছে, এবং পয়সাটা যখন সে পাচ্ছে সে তখন কিন্তু পুরোপুরি ভাবে আপনার হয়তো ফোন ব্লক করে দিচ্ছে বা ফোন ধরছে না বা ফোনে কথা বলছে না ঠিকঠাক মতো, বা আপনাকে ঠিকঠাক মতো গাইড করছে না। এতে কিন্তু আপনাদের হিতকে বিপরীত হতে পারে। তাই সবসময় বলবো, আমি সঞ্জয় শাস্ত্রী, অবশ্যই এইসব ক্রিয়াগুলো সম্পূর্ণরূপে হয়। দেখুন, যে ক্রিয়া যে জানে তার 100% হবে। এরকম নয় যে 10টার মধ্যে 5টা হলো, 6টা হলো, 10টা হলো না, 3টে হলো না, এরকম কিন্তু নয়। যে ক্রিয়া যিনি জানেন তিনি প্রত্যেকটা ক্রিয়ায় সম্পূর্ণভাবে আপনাদেরকে রেজাল্ট দিতে পারবেন। আমি তো অবশ্যই দিয়ে থাকি। এবং আপনি যখন আমার কাছে আসছেন তার গ্যারান্টিও নিতে হবে, কারণ আপনি একটা পকেটের পয়সা খরচা করছেন, সেই গ্যারান্টি দিয়েই আপনার কাজটা করাতে হবে। যদি আমি আপনাকে ভুল পথে চালনা করি তাহলে সেটা আমার জন্যও বিপদ। এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসি, আপনারা আর কি কি ক্ষেত্রে বশীকরণকে অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন, ভালো যে বশীকরণগুলোর মধ্যে আছে, অবাধ্য যখন সন্তান, সন্তান যখন অবাধ্য হয়ে পড়ে, আপনাদের কারোর কথা শুনছে না, বা কোনো এমন কোনো সম্পর্কে সে জড়িয়েছে যে সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে পারছে না, এবং যে সম্পর্কটা বারবার করে তাকে ডিস্টার্ব করাচ্ছে, আপনাদেরকেও ডিস্টার্ব করাচ্ছে। বা আপনার ছেলে প্রচুর পরিমাণে পয়সা খরচ করছে, বা আপনার ছেলে বাজে বাজে নেশা করছে, ড্রাগস নিচ্ছে, ড্রিঙ্কস করছে, বাড়িতে এসে বড়দেরকে গায়ে হাত তুলছে, এই ক্ষেত্রে কিন্তু সন্তানদের প্রতি বশীকরণ অ্যাপ্লাই করা যায়। এগুলো কোনো ক্ষতির কাজ না, এগুলো ভালো কাজ, এগুলো শুভ কাজ। আপনি তাকে ভালো করে পৃথিবীতে বাঁচতে শেখাচ্ছেন, এবং পরিপূর্ণভাবে এটা ঠিক হয়ে যাবে। দেখবেন, ছেলে একদম পুরোপুরি আপনার কথা শুনবে, সামাজিকভাবে সে মান সম্মান যেগুলো তার আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো সে ফিরে পাবে, আস্তে আস্তে নেশাটাও সে ছেড়ে দেবে, সুন্দর একটা জীবন যাপন করবে। এক্ষেত্রে আপনারা যখন ইউটিউবে নানা রকম টোটকা দেখেন, করতে থাকেন, এগুলো চট করে অ্যাপ্লাই করবেন না, কারণ অনেক সময় অনেক কিছু খাবার টোটকা থাকে, সেগুলো তো একদমই অ্যাপ্লাই করবেন না, কারণ আপনি না জেনে না বুঝে কোনো জিনিস কারোকে খাওয়ানো উচিত না, তাতে কিন্তু অনেক হিতকে বিপরীত হতে পারে। আজকে আপনাদেরকে আরো কিছু বশীকরণের জায়গা বলবো। স্বামী স্ত্রী বশীকরণ তো বললাম, এবার প্রেম প্রেমিকা বশীকরণ, এগুলো কিন্তু করতে পারেন। আপনার কাউকে ভালো লেগেছে এবং সেও দেখছেন কোনো রিলেশনশিপে নেই, সেখান থেকে তাকে বশীকরণ করে আপনি যাতে আপনার সাথে কথা বলে, আপনার সাথে যাতে ফোনে কথা বলে, বা বহুদিন ধরে একটা প্রেম আপনি করছেন, হঠাৎ করে আপনাকে ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে, কথা বলছে না, বা আপনাকে এমন কিছু ভাবে অ্যাভয়েড করছে যেটা আপনি কিন্তু ঠিক মতো মেনে নিতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি বশীকরণ অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু বয়স্ক বয়স্ক যারা নারী আছেন, তারা হয়তো ফ্যামিলির সুখ থেকে বঞ্চিত, বা ফ্যামিলির সঙ্গে ভালো সময় কাটাতে পারছেন না, বা শারীরিকভাবে কোনো জায়গায় আপনারা অখুশি, সেই জন্য হয়তো অনেক সময় ইয়ং ছেলে মেয়েদের সাথে মিশছেন। দেখুন, প্রথম কথা বলবো যে আপনি যদি, আপনাকে কেউ যদি থ্রো করেছে, ভালোবাসি, বা তার সাথে যখন সময় কাটাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো ডিস্টার্ব আসে আপনি অবশ্যই ঠিক করতে পারেন, কিন্তু কারো সংসার নষ্ট করে কখনোই এগুলো করা উচিত না, তাহলে সেইটার কিন্তু অসুবিধা আপনাদের ক্ষেত্রেও আসতে পারে, নেগেটিভ জিনিস আপনাদের কাছেও আসতে পারে। তাই সর্ব জিনিসটা ভালো রেখে যদি সুসম্পর্কটা আপনি রাখতে চান, তাহলে সেটা অবশ্যই করতে পারেন, সেই কাজগুলো কিন্তু অবশ্যই আপনাদের জন্য হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বয়স্ক পুরুষ এখন
আমরা যে সমাজে বাস করছি সেই সমাজে কিন্তু এরকম ঘটনা প্রচুর ঘটছে। এগুলো এখন নতুন আর কিছু না। আগে যখন প্রথম প্রথম আমার কাছে এরকম ক্লায়েন্ট আসতো বা দেখতাম, তখন মনে হতো যে আজকে সমাজটা কোথায় যে পড়ছে, কিন্তু এরকম কিছু ব্যাপার না। এখন সবাই চাইছে আমরা ভালো থাকতে, একটু আনন্দ থাকতে, একটু খুশিতে থাকতে। তো তাহলে বন্ধু বান্ধবের জায়গাও কিন্তু তাহলে চেঞ্জ হচ্ছে। এখন অনেক বয়স্ক বন্ধুদের সাথে অনেক কম বয়স্ক মানুষের মিল তৈরি হচ্ছে এবং তাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই সম্পর্কগুলো কিন্তু বশীকরণ আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু জোরপূর্বক বশীকরণ কখনোই করানো যায় না। যদি আপনাদের মধ্যে কোনোদিন সম্পর্ক ছিল, সম্পর্কটা ডিস্ট্রয় হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বশীকরণ অ্যাপ্লাই করতে পারেন। সেগুলোর জন্য অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। চট করে কোনো টোটকা দুমদাম অ্যাপ্লাই করতে যাবেন না, না জেনে না বুঝে। তাহলে কিন্তু অবশ্যই সেটা নেগেটিভ ফল আপনাকেই ভুগতে হবে। এবার আসি, যেমন কালা জাদু বশীকরণের একটা পাঠ, যেটা আমি প্রথমে বললাম যে সাদা বশীকরণ আর কালা বশীকরণ। এই যে কালা জাদু যে বশীকরণটা বলে, এটা কিন্তু এক প্রকার একটা ফাঁদে ফেলা মানুষকে। এটা আমি বলবো, এটাকে যদি আপনি ভালোভাবে যদি আপনি ইউজ করতে চান, তাহলে আমি বলবো আপনার শত্রুতার ক্ষেত্রে ইউজ করতে পারেন। যখন কোনো মানুষ আপনাকে ফাঁদে ফেলেছে বা আপনার কাছ থেকে কোনো জিনিস সে নিয়ে চলে গেছে, যেমন অনেক সময় কি হয়, আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে, আপনাকে সে শোধ করছে না। আবার অনেক সময় হয় আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন, তাকে হয়তো ইন্টারেস্টটা দিচ্ছেন, শোধ করছেন, কোনোদিন সেই সুদ আর আসল সব একসাথে হয়ে রয়েছে, কোনোদিন সে পুরো টাকা আর আপনার শোধ হচ্ছে না। আপনার কাছে প্রতিবারেই নতুন 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 বলে নানা রকম ভাবে পয়সা নিয়ে যাচ্ছে। তো এই মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি সমাজের জন্য ক্ষতিকর। তারা সবসময় অসাধু উপায়ে পয়সা রোজগার করে এবং অসাধু উপায়ে আপনাকে চোষণ করে, আপনাকে শোষণ করে, আপনাকে রীতিমতো একদম কি বলবো সর্বস্ব আপনার কাছ থেকে চুষে নেওয়ার চেষ্টা করে। এই মানুষগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু এই কালা জাদু, এই কালো বশীকরণগুলো অ্যাপ্লাই করতে পারেন। তাতে কিন্তু আপনাদের যে মানসিক যে অপরিস্থিতিকর পরিস্থিতিতে পড়ে আছেন, যে মানসিক চঞ্চলতা এবং যে রাতে আপনাদের ঘুম হচ্ছে না, নানা রকম ডিস্টার্বিং ফিল করছেন, সেগুলো থেকে আপনি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। বশীকরণের এই ক্ষেত্রে একটা টোটকা আমি বলি, এটা আপনি প্রথমে ইউজ করে দেখতে পারেন, দেখবেন কাজ হবে। যদি কাজ না হয় তাহলে জানবেন যে আমার এই ছোটখাটো টোটকাতে কাজ হচ্ছে না, ভালোভাবে কোনো একটা জায়গায় যেয়ে ক্রিয়া করতে হবে, কালা জাদুর ক্রিয়া করতে হবে। হুম তাহলে এক্ষেত্রে আমি একটা টোটকা বলি আপনাকে। যার কাছ থেকে আপনি কোনো টাকা পয়সা নিয়েছেন, যে আপনাকে ডিস্টার্ব করছে, বা আপনার কাছ থেকে কেউ টাকা পয়সা নিচ্ছে, ডিস্টার্ব করছে, বা আপনার পাশাপাশি কোনো জায়গা সে মানুষটা বারবার আপনাকে ডিস্টার্ব করছে, পরিবারে কোনো ঝুট ঝামেলা অশান্তি লাগানোর চেষ্টা করছে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে, আপনার বাড়িতে বারবার এসে আপনার বাড়ির পারিবারিক সুখ নষ্ট করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে আপনি এটাই অ্যাপ্লাই করবেন। একটা ছোট লেবু নেবেন, পাতি লেবু নেবেন, ছোট যে পাতি লেবুগুলো হয়, গোল লেবুগুলো হয়, গন্ধরাজটা না। ছোট পাতি লেবু নেবেন, সেটাকে আর্ধেক করবেন, মানে অর্ধেক করবেন। ৮টা লবঙ্গ নিয়ে আসবেন, এইদিকে ৪টে, এইদিকে ৪টে। যে মানুষটির জন্য আপনি করতে চাইছেন, এইদিকে ৪টে, একটা একটা করে ওই লেবুটার মধ্যে একটা একটা করে লবঙ্গ দেবেন। আর এইদিকের লেবুটাতেও আরেকটা একটা করে লবঙ্গ দেবেন, মানে আধখানা কাটার পরে। এই দুটো লেবুকে একটা লাল সুতো দিয়ে ভালো করে বাঁধবেন। মানুষটার নাম নিতে নিতে, যে মানুষটা আপনার ক্ষতি করছে তার নাম নিতে নিতে ভালো করে বাঁধবেন। বাঁধার পরে ৩টে গিট মারবেন। যেমন ভাবে আমরা গিট মারি, সেভাবে ৩টে গিট মারবেন। এই লেবুটা উনি যে রাস্তা দিয়ে চলাফেরা করেন, সেখানে যদি কোনো ৩ মাথা থাকে তো ভালো, নাহলে রাস্তার উপরে ফেলে দিয়ে আসবেন যে রাস্তা দিয়ে উনি চলাফেরা করেন। এটা সন্ধ্যেবেলার পর করবেন। দেখবেন এটা আপনার কার্যকারী ফল কিছুটা দেবে। আর অত্যন্ত কঠিনভাবে যদি প্রবলেমটা বহু বেড়ে গেছে বা প্রবলেমটা অনেক বড় জায়গায় চলে গেছে, তখন এই ছোটখাটো টোটকাগুলো করলে হয় না। তখন অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিছু ক্রিয়া করে দেবো। তার নাম, ছবি যদি থাকে তো নিয়ে আসবেন, না থাকলে শুধুমাত্র নাম নিয়ে আসবেন, বাবার নামটা একটু জেনে থাকলে ভালো। এগুলো নিয়ে আসবেন, আমি কাজটা করে দেবো। পরিপূর্ণভাবে কতদিন সময় লাগবে সঙ্গে সঙ্গে তখনই আমি আপনাকে বলে দেবো, এবং আপনাকে কি প্রসেসে যেতে হবে সেটাও আমি আপনাকে বলে দেবো। সুন্দর থাকুন, ভালো থাকুন। বশীকরণকে সবসময় খারাপ ভাবেই যে মানুষ ভাবে বা সমাজে বহু লোক ভাবে, এমন তো কিন্তু কিছু নয়। বশীকরণ আমরা অনেক ভালো কাজেও ব্যবহার করে থাকি, যেগুলো যেগুলো আপনাদেরকে বললাম, অনেক খারাপ কাজেও আমরা ব্যবহার করে থাকি। আরো কিছু টোটকা আমি অবশ্যই বলবো। একটা তেজপাতার টোটকা বলি। এই তেজপাতার টোটকাটা আপনারা বাচ্চার জন্য করতে পারেন। একটা তেজপাতা নেবেন, বাচ্চার নাম লিখবেন। যে বাচ্চা প্রচন্ড দুরন্ত বা প্রচুর নেশা করে বা আপনাদের কথা শোনে না বা এসে গায়ে হাত তোলে, হুম
সেক্ষেত্রে আপনি একটা তেজপাতার মধ্যে বাচ্চার নামটা লিখবেন, লাল কালি দিয়ে বাচ্চার নামটা লিখবেন। এবং বাচ্চা মানে আমি একবারে ছোট বাচ্চার দিকে বলছি না, বড় বাচ্চাদের জন্য এটা হতে পারে, কেমন? অনেক সময় ছেলেরা কথা শোনে না। এবার তার সঙ্গে একটা বাঘের নখ দেবেন, বাঘের নখ পাওয়া যায়। বাঘ নখ বলে একটা ফল হয়, অ্যাকচুয়ালি বাঘের নখ না, বাঘ নখ বলে একটা ফল হয়, যে কোনো আপনি দশকর্মা দোকানে পেয়ে যাবেন। বাঘ নখের একটা ফল হয়, ওই তেজপাতাটাতে বাঘ নখে দেবে, দুটো কাঁটার মধ্যে থাকে, এই কাঁটাটা তেজপাতার মধ্যে লাগিয়ে দেবেন। ওটাকে এবারে আস্তে আস্তে বাঘ নখটাকে দিয়ে তেজপাতাটাকে হালকা করে মুড়ে ওর মধ্যে একটা লাল সুতোকে ভালো করে জড়াবেন এবং ৩টে গিট মারবেন। যখন গিট মারবেন সন্তানের নামটা নেবেন, সন্তানের নাম নেবেন, গিট মারবেন। আচ্ছা, এবার এই যে গিট মারছেন বা উপরে যে সুতোটা দিচ্ছেন, এর সঙ্গে যদি পারেন সন্তানের মাথার যদি কোনো চুল, অবশ্যই মাথা থেকে ছিঁড়বেন না যেন, যদি কোনো জায়গায় পড়ে থাকে তাহলে নেবেন, নাহলে না নেওয়ার দরকার নেই। যদি পড়ে থাকে, যেখানে ওরা চুল আঁচড়াচ্ছে বা আয়নার সামনে দেখবেন অনেক সময় চুল পড়ে থাকে, বা বিছানায় অনেক সময়, বালিশে অনেক সময় থাকে, ওই চুলটা ওই সুতোর সাথে আপনি দিতে পারেন। দিয়ে যখন বেঁধে ও যে বিছানায় ঘুমায় ওই বিছানার মধ্যে বা বালিশের মধ্যে আপনি ভরে দেবেন। এটা প্রাথমিক পর্যায়ে একটা বশীকরণের টোটকা বললাম, বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যারা প্রচন্ড পরিমাণে অবাধ্য, কথা শোনে না। যদি সমস্যাটা অনেক বড় ধরনের হয় এবং সমস্যাটা যদি ভীষণ অ্যাক্টিভ হয়, পজিটিভ হয়, তাহলে কিন্তু এই টোটকাগুলোতে কাজ করে না। তখন কিন্তু অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আসবেন, এগুলোকে ঠিক করিয়ে নেবেন। কারণ আপনার বাচ্চা মানে আপনার ভবিষ্যৎ। আপনার পারিবারিক সুখ শান্তি, অর্থ, টাকা পয়সা যদি নষ্ট করে ফেলে, তাহলে কিন্তু আগামী দিনে আপনিই খারাপ থাকবেন। এবং সামাজিক বোধ যদি তার মধ্যে না থাকে, তাহলে কিন্তু ৫টা মানুষের কাছে আপনাকে কিন্তু দুর্নামের ভাগীদারি হতে হবে। আপনার কিন্তু মান সম্মানও কোনো সময় যেতে পারে। অনেক সময় এগুলো থেকে পুলিশ কেসও আসতে পারে, পুলিশি ঝুট-ঝামেলা আসতে পারে। যার জন্য সেই দিনের পর দিন থানায় যাওয়া, তারপরে কোর্টে যাওয়া, কেস লড়া, এগুলো কিন্তু হতে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে সাবধানে থাকুন এবং এক্ষেত্রে কিন্তু বশীকরণকে এপ্লাই করে তাদেরকে নিজের কন্ট্রোলে নেবার চেষ্টা করুন। হ্যাঁ? আরো উম আপনাদেরকে বশীকরণের কিছু পার্ট বলি, একটু আউটসাইড পার্ট বলি। যেমন পারিবারিক ক্ষেত্রে বা পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, দেখবেন একসাথে হয়তো দুজনে মিলে প্রচুর মানুষের কাছ থেকে যোগাযোগ করে নানা রকম কাঁচামাল নিয়ে আসছেন বা অর্থ একজন নিচ্ছেন, একজন বাইরে কাঁচামাল করতে যাচ্ছেন। পরিপূর্ণভাবে হিসেব পাচ্ছেন না। কিন্তু আপনাকে সে ছেড়েও যাচ্ছে না এবং আপনার থেকে সে একটা প্রচন্ড ভালো লাইফ লিড করছে। একই রোজগার করে আপনি ভালো লাইফ লিড করতে পারছেন না। তার মানে কি? ভিতরে কোথাও না কোনো গন্ডগোল হচ্ছে। আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে। গন্ডগোল হচ্ছে। অনেক সময় অনেক ছাত্রছাত্রীদের সাথে মাস্টারদের ভালো সম্পর্ক থাকে না। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এগুলো এপ্লাই করতে পারেন। আমার কাছে এরকম ধরনের বহু ক্লায়েন্ট আসে। আমি দেখি এখন সামাজিকভাবে যেসব সমস্যাগুলো আসছে, সেই সমস্যাগুলি আমি আমার অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। যাতে করে আপনার মনে হয়, হ্যাঁ, হ্যাঁ, এই সমস্যাটা তো আমারও আছে। তাহলে এটার জন্য অবশ্যই সঞ্জয় বাবুর কাছে একবার যাওয়া যায়। সম্পূর্ণভাবে যদি বশীকরণকে সঠিকভাবে এপ্লাই করা যায়, তাহলে আপনার কোথাও পয়সা নষ্ট হবে না। আর যেখানে যাচ্ছেন এই ২,০০০, ৫,০০০, ১০,০০০ একটার পর একটা, একটার পর একটা খরচ করে যাচ্ছেন। অনেক সময় কোনো আপনি ছোটখাটো জায়গায় অনেকে বটতলায় চলে যাচ্ছেন বা অনেকে ছোট, ছোট মন্দিরে যাচ্ছেন। সেখান থেকে হয়তো কিছু ফুল দিচ্ছেন বা কিছু খাবার জিনিস দিচ্ছেন, এটার সঙ্গে ওটা মিশিয়ে খাইয়ে দেওয়া। ১ম থেকে আমি ভিডিওতেই বলে আসছি, এগুলো যত না করবেন তত ভালো। আপনি যখন আমাকে পয়সা দিচ্ছেন বা আমাকে যখন ক্রিয়া করার জন্য কিছু অর্থ দিচ্ছেন, তখন পরিপূর্ণটা আমিই পালন করব না, পুরো নিয়মটা আমিই পালন করব। আমি কেন আপনার উপরে ছাড়বো? কারণ আপনি তো এই বিষয়গুলো অজ্ঞ, আপনি জানেন না। কালকে যদি অন্য কিছু প্রবলেম হয়ে যায়, সেটা তো আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ফ্যামিলির জন্য ডিস্টার্ব আসতে পারে। তাহলে আমাকে যখন আপনি সেই দায়িত্বটা দিচ্ছেন, আমাকে পুরো দায়িত্ব নিয়ে একদম যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটার সমাধান করে আপনার হাতে তুলে দিতে হবে। এবং প্রত্যেকটা চিন্তা ভাবনা আপনি যাকে নিয়ে আসছেন আমার কাছে, তার নিয়ে কোনো চিন্তা ভাবনা করে তো আপনি এতদিন কিছু করতে পারেন। তাই তো আমার কাছে এসেছেন। এটা আমাকে বুঝতে হবে। এটা আমরা বুঝেই কাজ করি। তো আগামী দিনে বশীকরণের যে কোনো সমস্যা, যাকে আপনি চাইছেন, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার মেইন অফিস কলকাতায় হচ্ছে চিনার পার্ক, আর দক্ষিণ কলকাতায় হচ্ছে কালীঘাট, এবং আমার গৃহমন্দির সল্টলেক। কিছু, কিছু যারা কাছাকাছি থাকে তাদেরকে আমি দেখি। তাছাড়া আমি গৃহমন্দিরে অতটা এগুলো আমি অ্যাপয়েন্টমেন্ট দিই না। অবশ্যই চিনার পার্ক চেম্বারে আমি প্রতিদিনই থাকি, শুক্রবার বাদ দিয়ে।
যে কোনো দিন আপনারা 11টা থেকে 1টা 2টা পর্যন্ত পেয়ে যাবেন। অবশ্যই একটা বুকিং করিয়ে নেবেন। হঠাৎ করে এলে আমাদের কাউকেই দেখা হয় না। কারণ বুকিং করিয়ে আপনাকে যেদিন আসতে বলা হবে বা আপনার সুইটেবল টাইম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই টাইম আপনাকে বলে দেবে। কারণ আগে থেকে যেহেতু বুকিংটা হয়ে থাকে, সেহেতু আপনি এলে সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন। এবারে চলুন কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। অবশ্যই বশীকরণ রিলেটেড, যেহেতু এই ভিডিওটা আমি বশীকরণের উপরই বেস করে করছি। কিছুদিন আগে এক ভদ্রলোক আসেন, খুব ভালো সেক্টরে তিনি চাকরি করেন। অবশ্যই আমি নাম প্রকাশে একদম অনিচ্ছুক, কারণ আমাদের না এটা একটা প্রাইভেট ব্যাংক, এখানে আমাদের সবকিছু গোপন রাখাটাই কাজ। তিনি আসেন, তার ওয়াইফ রিসেন্টলি বাড়ি ছেড়ে চলে গেছে এবং তার সন্তানকে নিয়ে সে চলে গেছে। আর পুরোপুরি তার ওয়াইফ তার মায়ের কন্ট্রোলে, মানে ওয়াইফের মায়ের কন্ট্রোলে চলে গেছে। মা যা বোঝাচ্ছে সে তাই বোঝে। যে ভদ্রলোক আমার ক্লায়েন্ট হিসেবে এসেছিলেন, তিনি রীতিমতো কিন্তু চোখের জল ফেলছেন। এক তো ওয়াইফের সঙ্গে, ওয়াইফের জন্য, তাছাড়াও তার উপরেও তার একটি কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানটির জন্য। আমাকে এসে বলে তার পুরো জীবনের কাহিনীটা, আমি শুনি। যখন ওনাকে বলি যে এখানে কিন্তু আপনার ওয়াইফকে কেউ কন্ট্রোল করছে, আপনার ওয়াইফকে কেউ বুদ্ধি দিচ্ছে, তার বুদ্ধি দিয়ে আপনার ওয়াইফ চলছে, উনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেন যে হ্যাঁ, আমার শাশুড়ি মা। আসলে কিছু মানুষ থাকে যারা কিন্তু, সবাই চায় আমাদের সন্তান ভালো থাকুক, কিন্তু সন্তানকেও যে কোনো কষ্ট ভোগ করতে হতে পারে বা সন্তানকে যে প্রতিনিয়ত লড়াই করতে শেখাতে হতে পারে, সেটা কিন্তু অনেকেই সাপোর্ট করে না। জীবনে যখনই আপনি একটা সংসার থেকে আরেকটা সংসারে প্রবেশ করবেন, সেখানে কিন্তু অনেক কিছু জিনিস এমন থাকে যেটার জন্য একটা সময় সাপেক্ষ, যে সময়টা লাগে, যেখানে আপনার মা, আপনার পিতা, আপনার পরিবারের লোকজনকে মানিয়ে নিতে, এবং ধরুন আপনি একটা অর্থনৈতিকভাবে ভালো সংসারে ছিলেন, হুম, এই সংসারটা যখন এসেছেন হয়তো অর্থনৈতিকভাবে কিছুটা ডিস্টার্ব চলছে। এই লড়াইটা কিন্তু আপনার এবং আপনার হাজবেন্ডের, আপনাদের দুজনকে সেই লড়াইটা ঠিক করতে। আপনার পিতার ছিল বলে এখানে যে সবসময় সেটা খুব ভালো থাকবে সেটা নয়। আমরা কিন্তু চেষ্টা করলে আমাদের অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন আমরা কিন্তু বসে সেটাকে ঠিক করে নিতে পারি। এই লড়াইগুলো যখন এসে পড়ে, তখন যদি আউটসাইড কোনো মানুষের বুদ্ধি তার কানে দেওয়া হয় সবসময়, তাহলে কিন্তু সে আপনার সঙ্গে সংসার করবে না, সে চলে যাবে। ঠিক সেরকমই ঘটেছিল ঘটনাটা। আমি কেসটা হাতে নিই। এবছরই অম্বুবাচীর সময় আমি কামাখ্যা গিয়েছিলাম। তার আগে আমি কাজটা নিয়েছিলাম। আমি যখন ফিরছি, তার মধ্যে কিন্তু ফোন আসে, মানে যে ভদ্রলোক আমার ক্লায়েন্ট ছিলেন তার ফোন আসে যে আমার ওয়াইফ ফোন করেছিলেন, তিনি বলেছেন যে আমি এখানে আর থাকবো না, আমি তোমার কাছেই ফিরে যাব। তারপরের দিনে আমাকে সঙ্গে সঙ্গে জানায়, আমি সঙ্গে সঙ্গে বলি আপনি যান, একটা গাড়ি ভাড়া করুন, ওকে ওখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসুন এবং তাকে ভালো করে বোঝান যে এই সংসারটা আমাদের সংসার। দেখুন, কিছু ক্রিয়া থাকে যে ক্রিয়াগুলো না করলে হয় না। এই কেসটা পুরোপুরি ডিভোর্সের জায়গায় পৌঁছে গিয়েছিল। মানে ওর মা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল, উকিলের সাথে কথাও বলে নিয়েছিল, মেয়েকে বলেছিল আর সংসার করতে হবে না তোকে, আমি ওখান থেকে তোকে ডিভোর্স করে নিয়ে চলে আসবো এবং তুই বাড়িতেই থাকবি, এখানে দরকার পড়লে কিছু করবি, কাজ করবি, নাহলে আমি অন্য ছেলে দেখে তোকে বিয়ে দেবো। এবার ভাবুন তো, মেয়েটা তো তখন বুঝতে পারছে না, মেয়েটাকে যা বোঝানো হচ্ছে তাই বুঝছে। শুধু তাই নয়, তার উপরে কিছু ক্রিয়াও করা হয়েছিল মেয়েটার উপরে, যাতে করে মেয়েটা হাজবেন্ডের দিকে না যায় এবং হাজবেন্ডের যাতে কথা না শোনে। সবসময় তাকে বলতো তোরা আলাদা থাক, বাড়ি থেকে ছেড়ে একটা আলাদাভাবে কোনো জীবনযাপন কাটা। পুরুষটার, যে ক্লায়েন্ট আমার, তার কিন্তু এটা কখনোই পসিবল ছিল না আলাদা থাকাটা। সে সেরকম ভাবে মানুষ হয়নি বা তার বাবা মায়ের সঙ্গে সে কোনো একটা জায়গায় খুব অতপ্রত ভাবে জড়িত ছিল, সেজন্য সে করে উঠতে পারছিল না। আজকে তারা দুজনেই সেই মহিলা ফিরে এসছেন, তার ওয়াইফ সন্তানকে নিয়ে ফিরে এসছেন এবং অনেক ভালো আছেন তারা দুজনেই। গত পরশুদিন, জানি না অনুষ্ঠানটা আমি আজকে করেছি, অনুষ্ঠানটা হয়তো আপলোড হতে 1-2 দিন সময় লাগবে, তো গত পরশুদিন এসেছিলেন আমার মন্দিরে, দুজনেই পুজো দিয়ে গেছেন এবং মেয়েটি সবকিছু আমাকে খুলে বললো যে এই আমার সাথে হচ্ছিল। মানে আমি যখনই রাত্রিরে ঘুমাচ্ছি তখনই মনে হচ্ছে যে, যেমন ক্রিয়া করে থাকলে যে যে সিমটম গুলো দেখা দেয় সেই সেই সিমটম গুলি উনি বলছিলেন।
এটা কিন্তু আমি ছেলেটাকে অনেক আগেই বলেছিলাম যে ওর উপরে কোনো ক্রিয়া চলছে, তুমি যতই ওকে বোঝাও না কেন, যতই ফোন করো, যতই কথা বলো, তোমার কথা ও শুনবে না এখন। এই একটি ক্রিয়া ভীষণভাবে এই এই যে প্রবলেম গুলো হয়, যাদের স্ত্রী চলে গেছে বা স্বামী ছেড়ে চলে গেছে, এগুলো কিন্তু ভালো কাজ, বশীকরণের ভালো দিক, এগুলো অ্যাপ্লাই করে কিন্তু সম্পূর্ণভাবে ভালো থাকা সম্ভব। আরেকটি ঘটনা ঘটে, এই এই অম্বুবাচীতেই আমি কেসটা নিয়েছিলাম, সেই কেসটাও আমি নিয়েছিলাম। হঠাৎ করেই 2 দিন আগে আমার কাছে ফোন আসে এক ভদ্র মহিলা, আমার একটা ফ্রেন্ড সার্কেলের রেফারেন্স থেকে ফোনটা এসেছিল, যদিও শুনে থাকে তাহলে বুঝতে পারবে। তো সেই ভদ্র মহিলার বাচ্চা, 23-24 বছর বয়স, এখনো পড়াশোনা করছে, তার মধ্যে ও চাইছিল যে কিছু অন্তত জব করি, জব করতে করতে যাতে উম, নিজের পড়াশোনা খরচাটা নিজেই চালাতে পারে। কিছুদিন জব করে, 5 থেকে 6 দিনের মতো জব করে, তারপরে সে কিন্তু জবটা ছেড়ে দেয় হঠাৎ করে। কি বলে না, সেখানে যাদের সঙ্গে জব করছিল সেই সব লোকগুলোর সঙ্গে কোনো সেটিং হচ্ছিল না, এবং ও যে পোস্টটাতে জয়েন করেছিল সেই পোস্টটাতে অন্য কারোর একটা জয়েন করার কথা ছিল, যার ওই অফিসে কোনো রিলেটিভ আছে, সে যেহেতু ওখানে ঢুকে গিয়েছিল সেজন্য তার উপর সে ডিস্টার্ব শুরু করেছিল। এতটাই সে মানসিক টর্চারের শিকার হয়েছিল, সে পুরোপুরি বাড়িতে এসে ঘর বন্ধ করে কারোর সাথে কথা বলে না, না খাওয়া দাওয়া করছে, ঘর বন্ধ করে বসেছিল। ঠিক সেই সময় তার বাবা মা আমার সাথে যোগাযোগ করে, এবং আমার ঠিক এখানেই আসে, এটা আমার গৃহমন্দিরে বসে এই অনুষ্ঠানটা করছি, এখানেই আসে কথা বলে আমার সাথে। আমি বলি যে আমি তো আর কাজ নেব না, অম্বুবাচীর কাজ আমি যথেষ্ট রেডি করে নিয়ে যাচ্ছি, যদি বলে না এটা আমার করে দিতে হবে, ছেলে একদম, মেয়ে মা তো পুরোপুরি একদম পুরো কাঁদছে আমার কাছে এসে। আমি বললাম দেখুন কারো বাড়িতে তো মানে কাঁদা সবসময় উচিত না, তো আপনি কাঁদবেন না, আমি ঠিক আছে নিচ্ছি কেসটা। আমি কেসটা নিই এবং মা কামাখ্যার দুয়ারে যা যা আমার ক্রিয়া, যা যা কাজ এবং পরবর্তী সময় যে যে জব, সবগুলো কমপ্লিট করি। করে যখন উঠে এসে আমি হোটেলে ঢুকছি, ঠিক সেই সময় ফোন আসে যে ছেলে ঘর খুলে, মানে ঘরের শিকল খুলে, শিকল দিয়ে পুরো বসেছিল ভিতরে লক করে, ছেলে ঘর থেকে বেরিয়েছে। এর থেকে আমাদের আর আনন্দের কিছু হয় না। অর্থ তো নিশ্চয়ই, একটা কাজ করতে গেলে কিছু অর্থ লাগে, সেগুলো তো আমরা পাই, বা ক্রিয়ার জন্য কিছু অর্থ লাগে, সেগুলো দিয়ে আমাদেরকে ক্রিয়ার জিনিসপত্র কিনতে হয়, ক্রিয়াগুলো করতে হয়। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে, দাদা আপনি কামাখ্যা থেকে কবে ফিরছেন? আমি সঙ্গে সঙ্গে যাবো। গত পরশু দিনে আবার সন্ধ্যেবেলায় এসেছিলেন ভদ্রমহিলা এবং ভদ্র লোক, মা বাবা দুজনেই এসেছিলেন। আমি বলি যে ওনার পুষ্টিটা নিয়ে আসুন, একবার দেখে নিই। কারণ এটা আপাতত যে ঘরে বন্ধ হয়েছিল বা ঘর থেকে ভিতরে ঢুকে কথা বলছিল না, সেগুলো তো করা হলো, কিন্তু এরপরে ওনাকে তো, যেহেতু একটা কাজ থেকে উনি ছেড়ে গেছেন, তো সেই মনটা ওনার খারাপ আছে, একটা কাজে কোথাও না কোথাও জয়েন করাতে হবে নাকি। পরশু দিনে এসেছিলেন, আজকেই সকালে উনি ফোন করে বললেন যে লেটার এসছে, আগামী সোমবার থেকে জয়েনিং। পরশু দিনে এসেছিলেন, সেদিনে রাত্রি আমি বসে আবার কাজ করি ওর একটা জবের জন্য, যাতে সে জবে আবার এন্ট্রি নিতে পারে এবং সেখানে যাতে এই রকমের ধরনের কোনো প্রবলেম না আসে। তখন আবার সেটারও রিপোর্ট আমি পাই আজকে সকালে যে লেটার এসছে, ওর মেলে লেটার এসছে, সোমবার থেকে জয়েনিং। তো এগুলো আমাদের কাছে বড় পাওয়া, এগুলো নিয়ে আপনারা চিন্তা করেন, বসে থাকেন। এখানে কিন্তু এই বাচ্চাটার উপরে কিছু ভৌতিক ক্রিয়া করা হয়েছিল। বাচ্চাটা যে বাড়ি থেকে বেরোচ্ছিল না এবং বাড়িতে সবসময় শুয়েছিল, অলস হয়েছিল, এবং রাত্রেবেলায় এমন কিছু উনি শব্দ করছিলেন যারা বাড়ির বাইরে থেকে বুঝতে পারছিলেন যে ওর মধ্যে কিছু হচ্ছে, কিন্তু বারবার দরজা ধাক্কা দেওয়া সত্ত্বেও খুলছিলেন না। জানলা খুলে যাস কথা বলছে, আমি যাবো না, আমি বেরোবো না, তোমরা কোনো ভয় পেও না, আমার যখন ঠিক হবে আমি বেরোবো, এই সেই এরকম নানা রকম কীর্তি করছে। এই ক্রিয়াগুলো কিন্তু পরিপূর্ণভাবে তাকে খণ্ডন করি, সেই ক্রিয়াগুলো যেগুলো অ্যাপ্লাই করা থাকে, যে ক্রিয়াগুলো অ্যাপ্লাই করা থাকে না, সেগুলোকে খণ্ডন করতে হয়, শেষ করতে হয়। তারপরে তার উপরে আবার নতুন ক্রিয়া করতে হয়, তার সাবলীল যে আমরা সাধারণ জীবনযাপনের মধ্যে যাতে সে আসতে পারে পরিপূর্ণভাবে। এখন এই দুটো আমি উদাহরণ দিলাম, রিসেন্টলি এই দুটো কাজ আমি করেছি, এই কাজগুলোর উদাহরণ সেই জন্য আপনাদেরকে দিলাম। এরকম বহু 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 কাজ আছে, একটা একটা করে গল্প বললে আপনাদের সঙ্গে বলার উদ্দেশ্যটা একটাই কারণ, যে আপনাদেরও কোনো ঘটনার সঙ্গে যদি এটা মিলে যায়, তাহলে আপনিও বসে না থেকে অবশ্যই সেটা যোগাযোগ করে আসতে পারবেন। সেই জন্য এগুলো আপনাদেরকে বলা। আর একটা আপনাদেরকে ছোট টোটকা বলি,
যারা এইরকম যে এই যে বাচ্চা যখন ঘরে বসে থাকছে বা যখন কারোর সাথে কথা বলছে না, সাইলেন্ট মুডে চলে গেছে, শুধু বাচ্চা নয়, অনেক বড়রাও হয় দেখবেন, হঠাৎ কোনো তাদের মাথায় এমন কিছু প্রবলেম চলছে বা তারা এমন কিছু ভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, এরকম যদি কারোর ক্ষেত্রে দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে তার বাড়িতে 125 গ্রাম সর্ষে কিনে নিয়ে আসবে। সে যে রুমটাতে আছে, হ্যাঁ, সেটাতে ক্রিয়াটা আপনাদেরকে করতে হবে। 125 গ্রাম সর্ষে নিয়ে আসবে, 5টা শুকনো লঙ্কা, 5টা হলুদ, 5টা কড়ি, আর 5টা সুপারি, আর 5টা লবঙ্গ। এই 5টা জিনিস আপনার থাকবে, তার সঙ্গে থাকবে সর্ষে। সবগুলো একসাথে মাখাবেন, সবগুলো একসাথে মাখাবেন। এগুলো কিন্তু আপনি কোনো দোকান থেকে পেয়ে যাবেন, একদম সহজ টোটকা, আপনি বাড়িতে বসেই করতে পারেন। বাবা করবেন বা মা করবেন। আর যদি বাবা মা চলে যায় তাহলে সন্তান করতে পারেন। বাবা মা এরকম যদি সাইলেন্ট মুডে চলে যায় বা অনেক সময় ভৌতিক কিছু করছে, হ্যাঁ, যেগুলো অলৌকিক আপনার মনে হচ্ছে, এগুলো কিন্তু সাধারণভাবে আপনি করে দেখতে পারেন, অ্যাপ্লাই করে, খুব কাজ দেবে। এইটা তার বাড়ির যদি ছাদটা ফাঁকা থাকে তাহলে ছাদের উপরে উঠে গোটা ছাদটার মধ্যে ভালো করে ছড়িয়ে দেবে। আর যদি বাড়ির 4-5টা ফাঁকা তাহলে 4-5টার মধ্যে ছড়িয়ে দেবেন, কারণ বাড়িতে সে খুলছে না, রুমের ভিতরে আপনি দিতে পারবেন না, আর দিলেও সে কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। সেজন্য বাইরে চারিদিকটা ছড়িয়ে দেবেন। অবশ্যই সন্ধ্যাবেলা কেউ যাতে না দেখতে পায়, একটা টাওয়াল পরবেন বা একটা গামছা পরবেন বা ধুতি পরতে পারেন, সব থেকে ভালো, পরে এটা করবেন। আর নাহলে ছাদের মধ্যে পুরো ছড়িয়ে দেবেন, দেখবেন অনেকটা তার এগুলো কেটে যাবে। তারপরে আমাদের সাথে যোগাযোগ করুন, দেখবেন পুরোপুরি যদি কাটাতে হয় তাহলে আমরা তো অবশ্যই আছি, আমি তো আছি অবশ্যই, এটুকু বলতে পারি আপনাদেরকে। যখন করবেন, যদি পাওয়া যায় এর সঙ্গে আরেকটা যদি জিনিস পাওয়া যায় তাহলে একটুখানি আমি জুড়ে দিই। ছোট লোহার ত্রিশূল পাওয়া যায়, ছোট ছোট, যে কোনো লোহার দোকানে যাবে দেখবেন ছোট ছোট লোহার ত্রিশূল পাওয়া যায়। এই ত্রিশূলটার মধ্যে দিয়ে সিঁদুর লাগাবেন। অবশ্যই আপনার ইষ্ট দেবতার নাম জপ করে, যাদের দীক্ষা মন্ত্র রয়েছে দীক্ষা মন্ত্র জপ করে সিঁদুর লাগাবেন, দিয়ে বাড়ির যে কোনো একটা কোণে ওটাকে পুঁতে দেবেন ভালো করে। আর যদি ছাদ থাকে, যদি সিমেন্টের বাড়ি হয়, তাহলে ছাদের উপরে একটা কোণে ফেলে রেখে আসবেন। ছেলে যখন সুস্থ হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, তারপর ওই ত্রিশূলটাকে নিয়ে বাইরে কোনো জায়গায় ফেলে দেবেন বা কোনো ঠাকুরের স্থানে যেয়ে গেঁথে দিয়ে আসবেন। তাহলে কিন্তু দেখবেন আপনি ভীষণ ভালো ফল পাবেন। এগুলোতে ফল পাবেনই পাবেন, 100% আপনি ভালো ফল পাবেন। আর যদি খুব বড় ধরনের কিছু সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অনেক দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে কাছাকাছি বা হঠাৎ করে, যেগুলো আমরা হঠযোগী বলি, যে হঠযোগেও তন্ত্রের একটা যোগ, এটা সাধারণ একটা পদ্ধতি। হঠযোগে তখন ক্রিয়া করে যাতে ইনস্ট্যান্ট সমস্যাটাকে সমাধান করে দেওয়া যায়, সেটা আমরা করে থাকি। এবারে তারাপীঠ আপনারা জানেন, আমি প্রতি অমাবস্যাতেই তারাপীঠে থাকি। আর দিল্লিতে প্রতি মাসে একদিন, আর শিলিগুড়িতে প্রতি মাসে একদিন। দুর্গাপুর আসানসোলে যারা ক্লায়েন্ট আছে তারা আপনারা আসানসোলে আমাকে মিট করতে পারেন। আর যারা মেদিনীপুরের ক্লায়েন্ট আছে তারা মেছেদাতে আমাকে মিট করতে পারেন। আর তারাপীঠের কাছাকাছি যারা ক্লায়েন্ট আছে, তারাপীঠ তো আছে, বহরমপুরেও আপনারা কিন্তু মিট করতে পারেন বা কৃষ্ণনগরেও মিট করতে পারেন। এবার কবে কোন দিন কোথায় কোথায় যাচ্ছে, সপ্তাহে একদিন করে এগুলো ডেট থাকে, এগুলো কিন্তু আপনারা জেনে নেবেন। এবার বাড়ি বন্ধন যারা করছেন বা বাড়িতে কোনো এমন কিছু উপদ্রব হচ্ছে বা যেগুলোর জন্য আপনারা ডিস্টার্বে পড়ে আছেন, বাড়িতে কোনো ভয় ভীতি চলছে বা পরিবারের কোনো সদস্যের ওপরে আপনাদের মনে হচ্ছে কোনো ভৌতিক ক্রিয়াকলাপ হচ্ছে, সেগুলোর জন্য অবশ্যই ফোন করতে পারেন। সেগুলো আপনার বাস্তুতে যদি যেতে হয় তাহলে আমি যাব, বাস্তুর ভিজিট যেটা আছে সেটা আপনাকে বলে দেবে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছেন, আমার যে ম্যানেজাররা আছে তারা আপনাকে বলে দেবে। আর আপনাকে ডেটও দিয়ে দেবে, সেই ডেটে কটার সময় কখন আমি যাব সেটা আপনাকে জানিয়ে দেবে। সেই ডেটে আমি ওখানে চলে যেতে পারবো। আর যদি মনে করেন না, আমার সাথে এখানে এসে চেম্বারে এসে কথা বলবেন, তারপরে আমার একটা পরামর্শ নিয়ে তারপর পরে ডিসিশন নেবেন, তাহলে চেম্বারে চলে আসতে পারেন। এক্ষেত্রেও বাস্তুর একটু মাটি নিয়ে আসবেন। বাস্তু যদি মাটি যদি না থাকে তাহলে বাস্তুর কিছু কিছু জিনিস থাকে যেগুলো ফোনে যখন আপনি বুকিং করবেন সেগুলো ওনা আপনাকে বলে দেবে, সেগুলো একটু বাস্তু থেকে কালেক্ট করে নিয়ে আসবেন। তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে এবং আপনার বেশি দিন লেন্দি হবে না প্রসেসটা, কম সময়ের মধ্যে আপনাকে আমি আমার ফুল সাপোর্টটা দিতে পারবো। ধন্যবাদ, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। এখন আপনারা যারা পুরো অনুষ্ঠানটা শুনলেন, আরো অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে থাকুন। অবশ্যই আপনারা এখান থেকে সুফল পাবেন। আর বশীকরণ হবেই হবে, 100% বশীকরণ হয়। বশীকরণ বলে বলে কাজ করানো সম্ভব। নিচের দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। ধন্যবাদ।